বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন আর তাই একেবারে শেষবেলার ভোট প্রচারে বর্ধমানে উপস্থিত হন জেপি নাড্ডা। বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের সমর্থনে দেওয়ানদিঘি মোড় থেকে মির্জাপুর জয়দুর্গা মন্দির পর্যন্ত র্যালি করেন কেন্দ্রীয় মন্ত্রী। সুসজ্জিত র্যালিতে উপস্থিত ছিলেন শয়ে শয়ে বিজেপি কর্মী সমর্থক। এই মুহূর্তে প্রত্যেকেই তারা প্রচারে চমক আনতে চাইছেন এবং যত সম্ভব চাইছেন প্রচারে আরো ধার ভার বাড়াতে। এই মুহূর্তে আমরা বর্ধমান উত্তরে রয়েছি এবং সেখানকার বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের সমর্থনে আজ প্রচার করছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। একদিকে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় আর অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে এসে এই যে প্রচার তা কার্যত চমক দিতে চাইছেন সঞ্জয় দাস। একেবারে ছাপোষা ঘরের একজন প্রার্থী যিনি আজ কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাকে সঙ্গে করে নিয়ে দেওয়ানদিঘি মোড় থেকে মির্জাপুর জয় দুর্গা মন্দির পর্যন্ত র্যালি করবেন এবং কার্যত কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তাকে দেখতে একদিকে যেরকম এই ভর সন্ধ্যেতেও মানুষ বাইরে বেরিয়ে সমর্থন জানাচ্ছেন, অন্যদিকে বর্ধমান উত্তরের প্রার্থীর সমর্থনে এই মুহূর্তে জেপি নাড্ডা তিনি র্যালি করছেন। সন্ত্রাসকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে থেকে শুরু করে তোলাবাজদের ঢোকানো হবে জেলে। বর্ধমান উত্তরের প্রচার থেকে জেপি নাড্ডা একাধিক প্রতিশ্রুতি দেন। অন্যদিকে পশ্চিমবঙ্গে ইতিহাস সৃষ্টি হবে বলেও দাবি করেন বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। কতটা আত্মবিশ্বাসী তার কারণ আমরা 2016 পর থেকে তৃণমূলকে দেখেছি দখলে রাখতে এই উত্তরের সিট, কিন্তু এবারে কি তৃণমূলে ভাঙন ধরবে, পদ্মফুল ফুটবে? দেখুন, এই বিধানসভা বিশেষ করে বর্ধমান জেলায় সন্ত্রাসপূর্ণ বিধানসভা। কারণ এখানে আমার বাপ দাদুদের মুখে শুনেছি এমএলএ এমপিরা খুন হয়েছেন। সেই বিধানসভায় আমার বিশ্বাস এবারে পশ্চিমবঙ্গে ইতিহাস সৃষ্টি হবে এবং কোথাও গিয়ে বর্ধমান উত্তরে যে পদ্ম ফুটবে এমনটাই বিশ্বাসী বিজেপি শিবির। ক্যামেরায় জাকির সিং এর সহ শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, বর্ধমান।